হ্যালো গাইস, আমার নাম রোহিত দে। তোমরা আমাকে অনেকেই চেনো। আই এম এ ফটোগ্রাফার। তো আমি যে রিসেন্টলি শ্যুটটা পোস্ট করেছিলাম, তোমরা হয়তো সবাই দেখেছিলে। অ্যান্ড দেখে অনেকেই কমেন্ট করেছিল যে কিভাবে কি গিয়ার্স ইউজ করেছিলে, কোন টাইমে শ্যুট করেছিলে। এমনকি আমাকে অনেকে তো ফোন পর্যন্ত করেছিল যে শ্যুটের ব্যাপারটা জানার জন্য। কারণ এইরকম টাইপের শ্যুট অনেকেরই ইচ্ছা ছিল করার। অ্যাকচুয়ালি শ্যুটটা ফার্স্ট ক্রিয়েট করেছিল আমাদের অগ্রনীল মালাকা। তো সে আমাদের থেকে অনেকটাই সিনিয়র অ্যান্ড যথেষ্ট এক্সপিরিয়েন্স। তো আমিও ওনার থেকে ইন্সপায়ার হয়েই শ্যুটটা বলতে পারো কনসেপ্টটা নিয়েছিলাম। তো আমি ওটা আমার মতো করে অ্যাপ্লাই করেছিলাম। তো আমার শ্যুটে অনেকেই জানতে চাইছে যে আমি কিভাবে কি গিয়ার্স ইউজ করেছিলাম, প্লাস এক্সট্রা কি লাইট ইউজ করেছিলাম, বা কালার গ্রেডটা কিভাবে করেছিলাম। তো আজকে পুরোটাই আমি এক্সপোজ করছি ব্যাপারটা, যে কিভাবে কোন টাইমে অ্যান্ড কি কি গিয়ার্স ইউজ করেছি, প্লাস এই প্রপার এডিটিং এর টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আমি করে দেখিয়েছি। তো তোমরা একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখো, কারণ ভিডিওটা এমনি অনেকটা বড় হবে। তো তোমরা যদি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে পারো, তাহলে আমি মনে করি যে কালার গ্রেডিং নিয়ে কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে তুমি কি ইউজ করেছিলে শুটের টাইমে। আমি সনি A7 III ইউজ করেছিলাম। আমি সিগমা ইউজ করিনি। স্যামইয়াং এ 35mm 1.4 ইউজ করেছিলাম। আর সেটিংস রেখেছিলাম 1.6, অ্যান্ড হাজারের কাছাকাছি শাটার স্পিড, অ্যান্ড আইএসওটা অ্যাডজাস্ট করেছি। আচ্ছা, তারপর আসে হলো কোন টাইমে শুট করেছিলাম। আহ, এটার আগে তোমরা আই থিঙ্ক দেখতে পারবে যে ফেসবুকে আমি একটা রিল পোস্ট করেছিলাম। তো রিলের এনভায়রনমেন্ট দেখে আই থিঙ্ক বুঝতে পেরেছিলে যে ওটা কোনো মানে হালকা মেঘলা ওয়েদার ছিল, কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না। আর ওটার টাইমটা ছিল অ্যারাউন্ড সকাল 8টা থেকে 9টার টাইম। তো সেরকম ক্লাউডি ব্যাপারটা ছিল না, মানে অন্ধকার ব্যাপারটা ছিল না। তো আমি ভেবেছিলাম যে ওই ব্যাপারটা ক্রিয়েট করব। তো এটার জন্য সেটা আমার সব থেকে বড় ব্রহ্মাস্ত্র, সেটা হলো এইটা। দেখতে পাচ্ছ না, রিফ্লেকশন করছে। হাইডা CPL VND। এটা 7 স্টপ পর্যন্ত লাইটকে গার্ড করতে পারে, মানে কাটতে পারে, সরি। তো এটার সাথে সিপিএল ও অ্যাড আছে। তো তোমাদের যদি এটা না থাকে, তোমরা নর্মাল এনডি ফিল্টার দিয়েও এটা তুলতে পারো, যে যাতে ওয়াটারের কালারটা একটুখানি ডার্ক হয়, অ্যান্ড বলতে পারো যে এনভায়রনমেন্টটা আরেকটুখানি মেঘলা করতে পারবে। মানে মেঘলা করতে ব্যাপারটা খুবই সুবিধা করবে। যখন সবাই মেসেজ করছিল যে কি ইউজ করেছে কি ইউজ করেছে, অনেককেই আমি বলে দিয়েছিলাম যে এটা হাইডা CPL+VND ফিল্টার, যেটার জন্য এতটা ভালো আউটপুট এসছে। লাইক আমার সেরকম প্রবলেমই হয়নি এডিট করতে। আমি খুব বেসিক কালার গ্রেড করেছি। এটা আমাকে অনেকে বলছিল যে ভাই কিভাবে করলে কিভাবে করলে, বাট খুব একটা কোনো টাফ ব্যাপার না, আমি খুব বেসিক এডিট করেছি। মানে সেরকম বলতে পারো যে দরকারই পড়েনি। আমি তোমাকে জেপ্যাক ছবি, ছবি অ্যান্ড আফটার এডিট ছবি তিনটেই দেখাবো, তোমরা দেখে নিও যে সেরকম কিন্তু আমি এডিট করিনি। খুব হালকা পরিমাণে এডিট করেছি, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো ওইটুকুই এডিট আমরা, মানে সবাই জানতে চাইছিলে যখন, তো আমি একটু আমাদের দেখাবো। প্রপার স্টেপ বাই স্টেপ ভিডিওটা আছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, কারণ আমি কিন্তু কোনো জায়গায় স্কিপ করে বা কোনো জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইনি। প্রপার পুরো জিনিসটা, মানে আমি কোন জায়গায় কি এডিট করেছি পুরোটা আছে। তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখো। আর অনেক সময় বলতে বলতে পারো যে ভিডিওতে কথা বলতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি অতটা ক্যামেরার সামনে বসে অভ্যস্ত নেই। তো ব্যাপারটা বলতে একটু খুব নার্ভাস লাগছিল, এটা ফার্স্ট টাইম আমি ভিডিও করছি। তো চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে আমি পুরো ব্যাপারটা বুঝিয়েছি, চলো। তো এই হলো সেই ছবিগুলো যেগুলোর জন্য তোমরা আমার থেকে এত কোয়েশ্চেন করেছিলে যে কিভাবে কালার গ্রেডটা হয়েছে। তো তো তোমরা দেখে নাও এই ছবিগুলো। তো এইগুলো আজকে কিভাবে কালার গ্রেড করেছি সেটা আজকে দেখাবো তোমাদের। ওকে, চলো, এটা তো আলাদা। চলো মেন ছবিতে আসি। ওখানে লিখছি ক্যাপকার্ট কনসেপ্ট শ্যুট সৌমশ্রী।
তো এখন আমি কোন ছবিটা এডিট করি, কোন ছবিটা, এইটা দেখে নাও দুটোর কালার টোনে কতটা ফারাক আছে। I think this is the difference. Okay, তো এটা কাট করি, দুটোই কাট করি। এই যে এখানে আমি দেখতে পাচ্ছ যে 35mm তুলেছিলাম সনি A7 III দিয়ে, 1.6, আর শাটার স্পিড রেখেছিলাম হলো 1000, আর আইএসও তো তুমি দেখতে পাচ্ছ 1250 রেখেছিলাম। আর এটা যে প্যাকে তোলা রয়ের তোমার ছবিটা দেখাই। তোমরা এক্সপেক্টিভ জানোই, তোমরা তো জানোই যে মানে রতে ফার্স্টে কালারটাকে চাপিয়ে দেয়, তারপর আবার গ্রো করা যায়। তো চলো ফটোটাকে ফটোশপে নেওয়া যাক। দেন ফটোশপ, ওকে, এই হলো ফটোশপের র ফিল্টার। এখানে আমরা খুব বেসিক জিনিস করব, কারণ ফটোটা কীভাবে ক্রিয়েট হয়েছে সেটা তো, মেন কালারটা কীভাবে এসছে সেটা তো তোমাদের বলেইছি। তো চলো এবার আসি বেসিক এডিটটাতেই, কীভাবে যে কালার গ্রেডটা করছি, কোন কোন জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে সেটা বলে দিই। ফার্স্ট অফ অল এক্সপোজারে আসি। এক্সপোজার একদম বেসিক, ঠিক আছে, যতটা কমানো যায়, মানে যতটা হালকা দেওয়া যায়। এবার খেয়াল রাখবো হাইলাইটসটা বাড়াতে হবে, হাইলাইটস অ্যান্ড শ্যাডোর উপর খেলতে হবে আমাদের। হাইলাইটসটা একটু বাড়ালাম, চলো 50, শ্যাডো অ্যাপ্রক্স 47, 50 কাছাকাছি নিতে পারো, ব্যাস, দ্যাটস ইট। কন্ট্রাস্ট হালকা দেবে, জাস্ট লাইক 10, ওকে। দেন ব্ল্যাকস হালকা ডাউন, যাতে ব্ল্যাক ব্যাপারটা একটু ভালোভাবে বোঝা যায়, ওকে। দেন আর কি করতে হবে, ফেসটাকে একটু স্মুথ করবো, তার জন্য আমি ক্ল্যারিটি একটু কমিয়ে দেবো। চিন্তা নেই, এটাতে তোমার ছবির কোয়ালিটিতে সেরকম এফেক্ট পড়বে না, স্কিনটা একটু স্মুথ হবে। আচ্ছা, মেন যেটা টেম্পারেচারের এখানটাতে যদি আমরা একটু কমাই, লাইক 5000 আছে তো, 5400 আছে, তো এটা তুমি 4-এর দিকে ঠেলো, লাইক 4850, দ্যাটস ইট। না, ফাইন। আর এখানে তুমি অনেকে ভুলটা করবে হয়তো, ভাইব্রেন্স অ্যান্ড স্যাচুরেশন নিয়ে খেলার চেষ্টা করে, কিন্তু ভাইব্রেন্স অ্যান্ড স্যাচুরেশন নিয়ে খেললে ব্যাপারটা হবে না, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। তো এটা -1-এর দিকে ঠেলে দাও, জাস্ট একটা। আচ্ছা, নেক্সট আসি হলো কার্ভসেই জাস্ট বেসিক হালকা একটু করে, দ্যাটস ইট, ফাইন। এবার আসবো কালার মিক্সে হলো রেড কালারটা, যে মডেল তার রেড কালারের শাড়ি আছে, তো শাড়িটাকে পপ আপ করাবো। এখানে পপ আপ করানোর মতো কী কী জিনিস আছে সেটা দেখে নিই। ফার্স্ট অফ অল মডেলের স্কিন, সেকেন্ড হলো মডেলের রেড শাড়ি, তারপর এই হলো লোটাস আর গ্রিন পাতাটা, ঠিক আছে। তো এইগুলোকে আমাদের পপ আপ করাতে হবে। তো এইগুলোর কালার হলো, লাল শাড়িটার জন্য আমি নেব এটা লাল রেড কালারটা, ওকে। এটা পপ আপ করাচ্ছি যতটা পারা যাচ্ছে, 64 অ্যারাউন্ড, ওকে। আর এইটাকে একটু ডিপনেসটা রাখার জন্য 50 এনাফ, ওকে। এবার আসে হলো স্কিন টোনটা একটু ফর্সা রাখতে হবে, যাতে ব্ল্যাক টোনের এডিট রেড হোয়াইট জিনিসটা ফুটে ওঠে। তো নেক্সট আমি যেটা করব, এটাকে 15 রাখলাম, আর স্কিন টোনটা এরকম, লাইক এরকম, ওকে। এবার নেক্সট কিসে পপ আপ করানো যায়, আচ্ছা, স্কিন টোনটা আর একটু বাড়াতে হবে, লাইক দিস 50, ওকে। দেন গ্রিন কালারটা একটু পপ আপ করাবো, একটু হালকা গ্রিন হবে। আচ্ছা, লোটাসের কালার কী আছে তোমাকে দেখানো, এখানে লোটাসের কালারটা হলো তোমার পিঙ্ক, তো এইখানে এই কালারটা ইউজ করতে পারো,
এটাকে ডিপ করবো না, একটুখানি কি যাতে মডেলের হাতেও যেটা আছে ওটাও যেন পপ আপ হয়, তো এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট একটু ডিটেলসে যাতে একটু স্ক্রিনটা আর একটু স্মুথ হয় ছবিটা। ওকে, দেন ওভারঅলে সব কমপ্লিট। এরপর যদি তুমি চাও একটুখানি মানে মডেলের ফেসটা তো মানে কম ব্রাইট লাগছে, একটু এখান থেকে হাইলাইটটা বাড়াও। তাছাড়াও যদি একটু কিছু মনে হতে পারে তো এখান থেকে তুমি সাবজেক্ট দিয়েও সাবজেক্টকে সিলেক্ট মানে ফেসটাকে সিলেক্ট করে তুমি করতে পারো, লাইক দিস, হালকা হাইলাইটস, নট হাইলাইট, হালকা, ব্যাস, ফাইন, ফটো রেডি। কিচ্ছু ব্যাপক আমি এডিট করিনি ছবিটাতে, ঠিক আছে, দ্যাটস ইট, ঠিক আছে, খুব বেসিক ছবি। তো তোমাদের আরেকটা ছবি আমি এডিট করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কোন ছবিটা এডিট করা যায়, দাঁড়াও, এটাকে এটাকে উড়িয়ে দিই, ওয়েট, এটাকে তোমাদের সামনেই করি। এই ছবিটা যেমন, এই ছবিটার রতে এরকম আছে, ওকে, দেখে নাও। আর এটা যখন রতে দেখে নাও, ঠিক আছে, এই হলো ব্যাপার। ওয়েট, এটাকে এবার এডিট করব, রতে ফেলি, কই গেলে ছবিটা, এই তো ফটোশপ, চলো। তো এইটাকেও সেমভাবে এডিট করব, কিচ্ছু ব্যাপক কোনো টাফ জিনিস না, এটা তোমরাও চাইলে ইজিলি করতে পারবে। জাস্ট লাইক 30, হাইলাইটসটা একটু বাড়িয়ে দাও, 50, শ্যাডো আপ হালকা, 45, এটা লাইক কে, ব্ল্যাক হালকা ডাউন, ক্লিয়ারিটি হালকা কম, ভাইব্রেন্স ওয়ান ধরা না ধরা সমান, হালকা, ওকে, কালার মিক্স, কালারটাকে এরকম পপ আপ করো যাতে কালারটা একটু পপ হয়। এরপর সে হলো দেখো, যখনই তুমি রেড কালারটাকে নিয়ে খেললে তখনই কতটা ব্রাইট হচ্ছে। এরপর তোমার আসছে হলো স্কিন টোনটা, এবার স্কিন টোনটা নিয়ে তোমার খেলতে হবে, স্কিন টোনটাকেও তাহলে ব্রাইট করতে হবে, নাহলে ব্যাপারটা অ্যাডজাস্ট হবে না তোমার। স্কিন টোনটাকে তোমাকে একটু ব্রাইট টানতে হবে, ওকে। দেন এখানে আরেকটা লোটাস আছে, তো এখানে লোটাসের কালারটাকে আমাকে একটু পপ আপ করাই, ফাইন। তবুও দেখো মডেলের ফেসটাতে একটুখানি ডাল লাগছে, এটা রিজনটা হলো মডেল একটু মাস্কারা ইউজ করেছিল মানে চোখে, তো ওই কারণে প্রবলেমটা হয়েছে যে ফেসটা একটুখানি ডাল লাগছে। আর এগেনস্ট দ্য সান ছিল, মানে এমনিতেও তো সূর্য ছিল না, তো লাইটের একটু এগেনস্টে ছিল, সেই কারণে ফেসটা একটু ডাল লাগছে। তো এটার জন্য আমি করতে পারি কি, এখানে সাবজেক্ট সিলেকশন করে নিই, ইন সাবস্ট্রাক্ট, ব্রাশ, ব্রাশ, ব্রাশ দিয়ে এটা ভালো করে মুছে নাও এই জায়গাগুলো, কারণ এই জায়গাগুলো তোমার দরকার নেই, এই জায়গাগুলো তোমার যথেষ্ট পপ আপ আছে। তোমাকে মডেলের স্কিনটাকে একটুখানি গ্লো করাতে হবে, তো এখানে তুমি হাইলাইট অ্যান্ড শ্যাডো হালকা পপ করালে, ওকে। দেন আরেকটা লেয়ার করো যেখানে রেডিয়েন্টটা ইউজ করবো আমরা জাস্ট ফেসের উপর, জাস্ট ফেসের উপর এক্সপোজারটা হালকা দাও, হালকা 10, আর এখানে শ্যাডোটা আপ করো একটু হালকা, আর হাইলাইট হালকা, ফাইন। না আর একটু লাগবে, সরি, ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তো একটুখানি
এরকম হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর একটু লাগবে। ফাইন, হাইলাইটস, ওকে। এবার স্ক্রিনটাকে একটু স্মুথ করার জন্য তুমি করতে পারো হলো ডিটেলসে গিয়ে একটুখানি নয়েজটাকে একটু বাড়িয়ে দাও, মাস্কিংটা একটু বাড়িয়ে দাও। ওকে, এবার দেখো ছবিটা। ও, মেন পয়েন্ট, আমি খালি এই জায়গাটা ভুলে যাই। টেম্পারেচারটাকে তুমি 4850, 4850, ফাইন। আর কন্ট্রাস্ট একটু আপ 5, ব্ল্যাক হালকা, ওকে ফাইন। এই হলো ছবি। তো ব্যাপক কিছু টাফ জিনিস না যেটা তোমরা ভাবছিলে যে হ্যাঁ অনেকটা টাফ কিছু, নাথিং লাইক দ্যাট। মানে এরকম কিচ্ছু ব্যাপার নেই। জাস্ট এখানে মেন কালারটা খেলে দিয়েছিল হলো আমার মানে এনডি প্লাস সিপিএলটা, দুটো একসাথে ইউজ করেছিলাম। মানে ওটা যেহেতু 2-in-1 ফিল্টার, তো ওটার জন্য এই ব্যাপারটা এত ভালো এসছে। ওকে, দেখো এখানে ছবিটা, আর বাকিটা হালকা এডিট। ওকে, নট এ রকেট সায়েন্স, কিচ্ছু ব্যাপার নেই, এটা কোনো ব্যাপক কিছু টাফ না। তোমরাও ট্রাই করো, দিয়ে আমাকে ট্যাগ করো। চলো, বাই।